বলুন। বিস্মিতা, হ্যাঁ। এই পেয়ালগাঁয়ে যেই ঘটনা ঘটেছিল, হুম যেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই অরাজকতার কারণে হুম আজকে পাকিস্তানকে তার ধূলিসাৎ করে দিয়েছে। হুম হুম কিন্তু এই অরাজকতার কারণে বাংলাদেশকে ধূলিসাৎ করে দিয়েছেন ওখানকার আন্দোলনকারী লোকরা, হুম এবং তার পেছনে চীন এবং আমেরিকার হাত রয়েছেন তো রয়েছেনই। হ্যাঁ একদম। জো বাইডেন তখন তাকে সাহায্য করেছিলেন, কারণ একটাই জিনিস, এটা হচ্ছে যে চাইছিলেন যে এই বাংলাদেশকে তাদের আওতায় আনার জন্য, পাকিস্তানের সঙ্গে এক করার জন্য। হুম তা একদিকে আমি বলবো, বাংলাদেশে যে ধূলিসাৎ করেছেন এই পেয়ালগাঁর মানুষ দেখে, হিন্দুরা ওখানকার সব তো আর মুসলমান নয়, ওখানে যারা বাঘা বাঘা যারা হিন্দু আছেন, আজকে ওই যে প্রভুকে আটকিয়ে রেখেছেন, আজকে তাকে আটকিয়ে রেখে সনাতন মানুষদেরকে, ধর্মাবলম্বী মানুষদেরকে সে মুখ বন্ধ করতে চেয়েছেন। কিন্তু তাতে তো হবে না, সারা বিশ্বে কিন্তু হিন্দু জেগে উঠেছেন। হিন্দু পরিষদের যে মোহন ভাগবত যে আছেন, আমি তাকে কুর্নিশ জানাই এবং তাকে আমার তরফ থেকে তাকে প্রণাম জানাই। সে যেন সারা বিশ্বে যেন আলোড়ন সৃষ্টি করতে পারেন। 2 নম্বর বক্তব্য হচ্ছে যে আজকে পেয়ালগাঁর এই ঘটনা নিয়ে হিন্দুদেরকে বেছে বেছে তার স্ত্রীর সামনে, তার কন্যার সামনে বা তার পুত্রর সামনে যেভাবে পাকিস্তান হত্যা করেছেন, এই মির্জাফরের দেশ, এই মির্জাফরকে কখনো কোনোদিন ক্ষমা করা উচিত না। আজকে ইন্ডিয়া পাকিস্তানে খেলা হয়, আমি মনে করি রাজ্যের এই সেন্ট্রালের অনুমতি দেওয়া উচিত নয়। এদেরকে খেলাধুলা করা একদমই ওই হাত করা উচিত নয়। তবে ওখানকার হিন্দুও আছেন, পাকিস্তানে কিন্তু হিন্দুও আছেন। পাকিস্তানের সবচেয়ে বড় মহাদেবের মন্দির আছেন, ওখানে কালী মন্দিরও আছেন। ওখানকারও হিন্দুরা কিন্তু একাট্টা, তবে সব মুসলমান কিন্তু একরকম নয়। যারা হচ্ছে জিহাদ, যারা সুন্নি না, যারা শিয়া, তারা হচ্ছে পাজি লোক। এই শিয়াদের মধ্যেও কিন্তু খুব গুণী লোক রয়েছেন। আর সুন্নি হচ্ছেন বাংলাদেশে, পাকিস্তানে নেই সুন্নি, শুনে মুসলমান জেগেনি। তো আজকে এই সজল ঘোষের এই পেয়ালগাঁর ঘটনা তুলে ধরাতে এই রাজ্য সরকারের মাথা ব্যথা হওয়ার কারণ কি? পাকিস্তানকে কি উনি কি সাপোর্ট করছেন? সেটাই তো হচ্ছে কথা। তাইলে কি সে কি এই পশ্চিমবাংলা কি অরাজকতা চালাতে চাইছেন? তাহলে যদি এই অরাজকতা চালাতে চান, তাহলে বাংলাদেশের মতন ধূলিসাৎ করে দেওয়া উচিত এই পশ্চিমবাংলাকে। শ্রীলঙ্কার মতন এরকম ধূলিসাৎ করে দেওয়া উচিত। আজকে নেপালি ভাষীদের নেপাল এরকম বর্বরতা শুরু করেছিলেন, অরাজকতা সৃষ্টি করেছিলেন। জনগণ যখন আক্রোশ হয়ে যান, তখন কিন্তু পালিয়ে কুল পান না। তা আমি মনে করি আমার এই চ্যানেলের মারফত থেকে, আপনাদের চ্যানেলের মারফত থেকে বার্তা দিতে চাই আমি এই মমতা ব্যানার্জিকে, যে উনি শুধরে যাওয়া উচিত। আজকে কার্তিক মান্না এ একজন মাত্র কাউন্সিলর, ওর কি ক্রেডিবিলিটি আছেন? কে পুলিশ ধরবে কিনা না ধরবে ওর কি দায়িত্বতে পড়েন? ও তো কোথায় ড্রেন পরিষ্কার করবেন, কোথায় সুইপার কাজ করছে না সেইগুলি দেখবেন, রাস্তাঘাট কোথায় ভেঙে গেছে সেইগুলি দেখবেন, ড্রেনের সয়েলে জমে যাচ্ছে সেটা পরিষ্কার করার জন্য দেখবেন। ওকে কি রাজনীতির জন্য পুলিশকে ডাইরেকশন কে ক্ষমতা দিয়েছেন? কে সে একজন কাউন্সিলর, যে কাউন্সিলর কোনো তার কোনো ক্রেডিবিলিটি নেই, তার কি লোকাস আছে? তার কোনো ক্ষমতাই নেই। আমি মনে করি এই অরাজকতা সৃষ্টি করছেন কিছু কিছু লোক, যেমন নাগের বাজার যে এরা করেছেন অদিতি মুন্সির স্বামী,
যে বাংলা মার এই অরাজকতা সৃষ্টি করছেন, এটা হলো মানে নমুনা। আজ কার্তিক মান্না এদিনই বলছেন, আরো কত যে বলছেন, আজ মালদাতে বলেছেন বীরভূমে ওই যে মুসলমান কি নাম ওনার নাম, উনিও মানে হুঙ্কার দিচ্ছেন। এর আগে একবার বলেছিলেন হিন্দুদের মাথা কেটে মানে আলাদা করে দেবেন। এই অরাজক সৃষ্টি করছেন কারা? তার পিছনে সাহারা করছেন। মুসলমানের ভোট পাওয়ার জন্য মমতা ব্যানার্জি কি মানে আপ্লুত হয়ে গেছেন নাকি? আমি মনে করি এদেরকে মানে এই বর্বরতা বা এই অসভ্যতা এবং এই রাইট লাগানো এই যে কথাবার্তা, এই যে এও না হয় পশ্চিমবাংলা যেন ধূলিসাৎ না হয়ে যায়, এটা আগাম বার্তা দিতে চাই আমি দাদা। আজকে দেখুন সমস্ত স্তরেই, সেই আপনি যান উত্তরে যান, দক্ষিণে যান, পূবে যান, পশ্চিমে যান, সব যারা নেতা নেত্রী, একজন পঞ্চায়েতের মানে একজন মানে পঞ্চায়েত, তার এডুকেশন সম্বন্ধে আমার খুব বলা খুব দরকার। আজকে কোর্টে তাকে হিড় করে টেনে নিয়ে এসে তার সত্য তাকে বার করেছেন জাস্টিস অমৃতা সিনহা। আমি মনে করি এইখানে বিচক্ষণ ভাবে মমতা ব্যানার্জি দেখা উচিত কাকে দাঁড় করাচ্ছেন, কে তার মদক। আজকে কি ববি আকিব কি মানে ওকে কি টিকিট খাওয়ার জন্য ওইখানে এসেছিলেন, ঘুষ দিয়েছিলেন যাতে মমতা ব্যানার্জিকে মানে আপিল করেন মানে ওকে টিকিট দাও? হয়েছে এগিনি আমি আশঙ্কা করছি দাদা। আজকে এই পশ্চিমবাংলাকে এমন অরাজকতা সৃষ্টি করছেন, আজকে আমার ভয় লাগছে। আজকে সনাতনী যারা আছেন তাদের জেগে ওঠা উচিত। আমি কোনো দল নই, আমি কোনো দলের হয়ে কোনো কথা বলছি না। আমি বলছি একটাই কথা, আমি একজন সনাতনী, আমি একজন হিন্দুত্ববাদী মানুষ। হিন্দুকে মানুষকে রক্ষা করতে হবে। আবার কিছু কিছু মহামডার্ন যারা আছেন হিন্দুদেরকে সাপোর্ট করেন, সব মহামডার্ন কিন্তু খারাপ নন। কিন্তু আমি এই অর্থে বলবো এদেরকে উস্কানিমূলক এই অরাজকতা সৃষ্টি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য, মমতা ব্যানার্জি খুব কাছে যাওয়ার জন্য এগিনি মানুষ এরকম মারামারি করছেন। আমি আশঙ্কা করছি 2026-এর আগে এমন কিছু না সৃষ্টি হয় পশ্চিমবাংলা যেন ধূলিসাৎ করে দেয় ওই সিপিএম এর মতন। এটাই আমি বলতে চাচ্ছি। এই জন্য আমি আবির্ভাবে চাইছি এটাকে ফোকাস করার জন্য।